নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। আগামীকাল নির্বাচন হবে কিনা, 6 মাস পরে 9 মাস পরে নির্বাচনটা এক্ষেত্রে মুখ্য নয়। নির্বাচন কেন্দ্রিক যেগুলো, সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয়র ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের কাছে দিয়েছি, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্য থেকে মানে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট, সেগুলো সরকার দেখছেন যে সেগুলো কী করা যায়, আর তার ভিত্তিতেই হয়তো আগামী নির্বাচনের মানে ব্যবস্থাটা করা হবে, এটাই আমরা আশা করছি আর কি। জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। তথ্য অধিকার আইনের সংশোধন করার প্রস্তাবে সব দল একমত। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 সংশোধন করার প্রস্তাবে সব দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বর্তমান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠনের মাধ্যমে 8 সদস্য বিশিষ্ট পৃথক 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সংসদের স্থায়ী কমিটির মতোই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করার ব্যাপারে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করার অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেন। জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। পৌরসভার চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল। হিসাব বিভাগ হতে অডিট বিভাগকে আলাদা করার বিষয়ে একমত সব রাজনৈতিক দল। দেশের পুরাতন 4টি বিভাগকে সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করা, ওয়ার্ড মেম্বারদের ভোটে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়া এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত হয়নি। সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা খুব শিগগিরই দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করার পরিকল্পনা করেছি। দ্বিতীয় পর্বের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি এবং দলগুলোর অবস্থান কাছাকাছি, সেই সব বিষয়গুলো আলোচিত হবে। রাজনৈতিক দল ছাড়াও সংস্কার প্রস্তাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের, যেমন লেখক, চিন্তক, শিক্ষক, এদের সঙ্গে কমিশনের একাধিক দিন আলোচনা অনুষ্ঠিত হয়েছে, আরও আলোচনার পরিকল্পনা আছে। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত সুপারিশগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস-এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ সম্পর্কে জনগণের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই জরিপ পরিচালনা করা হবে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব।